শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বাংলাদেশের রাজনীতি এখন উত্তপ্ত এক সন্ধিক্ষণে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে দেশ জুড়ে চলছে দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ। সবচেয়ে আলোচিত পদক্ষেপ হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদকের সিদ্ধান্ত। ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করে তাদেরকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের সামনে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, আমি কারো নাম উল্লেখ করছি না, তবে তদন্ত কমিটির এখতিয়ার রয়েছে, প্রয়োজন মনে করলে রেড অ্যালার্ট জারি করা হবে। এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা। ইতিমধ্যেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আদালতের ভাষ্য অনুযায়ী ইন্টারপোলের মাধ্যমে তাকেও দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনা গত 5 আগস্ট থেকে ভারতের অবস্থান করছেন। সেখানে বসেই একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। এই পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি অভিযোগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। তবে এখনও ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে আন্তর্জাতিক কূটনীতি ও আইনি পদক্ষেপের উপর নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। এখন প্রশ্ন একটাই, সত্যি দুর্নীতি দায়ে অভিযুক্তদের কি বাংলাদেশে ফিরিয়ে আনা হবে?